দিয়ে তৈরি মানে এইগুলো? আচ্ছা আচ্ছা, কাপড় বসানো। কীরকম প্রাইস কীরকম রয়েছে? 250-300-র মধ্যে। মেড ব্যাগ রয়েছে এখানে, কি সব হাতে তৈরি ব্যাগ আপনারাই তৈরি করেছেন? দাম রয়েছে? এটা আছে 220 টাকা, এটা আছে 110 টাকা। আচ্ছা আচ্ছা, এরকম প্রাইস রয়েছে যেগুলো এই 50 টাকা থেকে। আপনারা নিজেরাই করেন এইগুলো? আচ্ছা আচ্ছা, এটা 100 টাকা। কড়ি দিয়ে তৈরি করা? কড়ি দিয়ে। আর ওটা হচ্ছে, আচ্ছা এটা ক্লে দিয়ে, এটা ক্লে দিয়ে তৈরি করা? এটা এগুলো আর কি ক্লে, আচ্ছা মাটির আর কি মূর্তিটা। আচ্ছা আচ্ছা, সুন্দর সুন্দর জিনিস এগুলো। জুট দিয়ে এগুলো সুন্দর করে মানে পাকিয়ে তৈরি করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কুলোর মতো রয়েছে, মানে হাত পাখা মতো করে, তার উপরে কড়ি দেওয়া রয়েছে। এটা দেখতে পাচ্ছি ঢাকের মতো রয়েছে। এটা এগুলো কি সব মেটালের? হ্যাঁ, পিতল। পিতলের। আচ্ছা, ইজিপশিয়ান একটা দেখতে পাচ্ছি। এটা মানে কীরকম প্রাইস রয়েছে? এটা বড়টা যেটা 20। হাতে তৈরি করা অনেক রকমের ঘর সাজানোর জিনিস এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি গণেশ রয়েছে, তারপর প্যাঁচা রয়েছে। এগুলো সব হাতে তৈরি করা। ওই পাখির বাসা, এটা 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 কি দিয়ে করা? নারকেলের ছোবড়া দিয়ে করেছেন। সুন্দর, মানে সাজিয়ে রাখলে, মানে ঘরে ঝুলে রাখলে সুন্দর লাগে। কিরকম প্রাইস কিরকম? আচ্ছা, পাখি আসার জন্য আসবে? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আচ্ছা। তারপরের দিন বাবুই পাখি আসে নাকি অন্য যে কোনো পাখি, ছোট ছোট পাখি আসে? পাখির ঘর তো, হ্যাঁ, ওরা মানে ঘর মনে করে চলে আসে। এসে ওরা নিজের মতো করেই ওরা বাস করে। আচ্ছা, বাইরে থেকে ঘরগুলো নিয়ে এসে আবার নিজেরা বাস আচ্ছা, করে, আচ্ছা, এর মধ্যে ডিম পাড়ে। এখানে কিন্তু প্রোগ্রাম চলছে। এই ধাগা ধরলেই বুঝতে পারবেন একদম অরিজিনাল ফ্রম বাংলাদেশ। এবং প্রত্যেকটা পিস কিন্তু এক এক রকম, কোনো রিপিটেশন নেই। আমাকে বললেও আমি এনে দিতে পারবো না, বিকজ আমি পার্সোনালি গেছি, পার্সোনালি তুলে এনেছি। সো আমার স্টক হচ্ছে, মানে যতটুকু আমি তুলেছি ততটুকু। তার বাইরে পরবর্তীতে যে এই সেম জিনিসটা কেউ বললে হয়তো সম্ভব না, কারণ হচ্ছে তাঁতি বানাবে তবে আমি পাবো। এবার এটা তাঁতির একটা কোঅপারেটিভ সোসাইটি থেকে ওদেরও কিছুটা লাভ হয়, আর আমিও একটা অরফানেজে দিই। সেখানে মেয়েদের পড়াশোনা করানো হয়, অরফ্যান মেয়েদের। তো সেখানে আমি খানিকটা ডোনেট করি বলে। সেখানে দেখতে পাচ্ছি এখানে বিরিয়ানি, পায়েস এসব কিন্তু এখান থেকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, আর তার জন্য কিন্তু এখানে খুব ভিড় রয়েছে। আচ্ছা, সুবর্ণরেখা আম। এটা কাটিমন, এটা বছরে 3 বার আম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বছরে 3 বার আম হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, 350 টাকা করে। 350 টাকা করে। এইরকমই ফুল হতে থাকবে? হ্যাঁ, এরকম ফুল হতে মানে 12 মাস কাল ফুল হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, গাছটা 12 মাসে, ফুলটা এই সিজনেই আসে। আচ্ছা আচ্ছা, এই সিজনেই আসবে। বাচ্চাদের জাম্পিং রাইড রয়েছে। শান্তিপুরের কাপড়? শান্তিপুরের কাপড়। আচ্ছা, এক্সিবিশন হলের বাইরে কিন্তু কিছু ফুড কোর্টের স্টল ওপেন হচ্ছে, মানে এখানে কিন্তু গাড়ির এক্সিবিশনও রয়েছে, কার এক্সপো রয়েছে। হ্যালো গাইজ, আমি এখন আছি সায়েন্স সিটি বাস স্টপের কাছে। সায়েন্স সিটি বাস স্টপে এখানে নেমে আমি এখন যাব বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, সেখানে যাব। সেখানে শুরু হয়েছে একটা এক্সপো, মানে এক্সিবিশন, যেটা ফুড অ্যান্ড মিউজিক কার্নিভাল সেখানে শুরু হয়েছে। ওটা আজকে থেকে শুরু হয়েছে, এটা আজকে থেকে শুরু হয়েছে, আর কাল এবং পরশু মানে 3 দিন হবে। আজকে শুরু হয়েছে, কাল এবং পরশু 3 দিন, টোটালি 3 দিন হবে। তো সেখানে আমি যাচ্ছি, আর তোমাদেরকেও দেখাবো যে ওখানে অ্যাকচুয়ালি এই এক্সিবিশনটা কেমন হচ্ছে। তো সেটা তোমাদের দেখাবো, এই সম্পর্কিত ইনফরমেশন দেবো। তো চলো তাহলে আমরা যাই। আর এখান থেকে আমাকে যেতে হবে বিশ্ব বাংলা মিলন মেলা প্রাঙ্গণ। সেটা তোমরা জানো, হয়তো অনেকে এসেছো। সায়েন্স সিটি এর একদম অপোজিটে কিন্তু ওটা রয়েছে। সায়েন্স সিটি যে রয়েছে, সায়েন্স সিটি অপোজিটে এটা রয়েছে। আমি তোমাদের দেখাবো যে কী করে যাবে। তো চলো তাহলে এখান থেকে আমাদের যাত্রা শুরু হোক। মানে আমি এখন আছি সায়েন্স সিটি বাস স্টপে, তো সেখান থেকে যাব বিশ্ব বাংলা মিলন মেলা গ্রাউন্ডে। চলো তাহলে যাওয়া যাক। আমার পিছনে যেটা রয়েছে, এখন আমি সায়েন্স সিটিতে রয়েছি, আর পিছনে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে রোপওয়ে চলছে। এখানে রোপওয়ে চলছে, আর এখানে এটা কিন্তু সায়েন্স সিটি।
এখানে রোপওয়ে চলছে, আর এখানে একটা ওই জলের ট্যাপের মতো রয়েছে। তাতেই তোমরা বুঝতে পারছো যে এটা সায়েন্স সিটি। তো আমাকে যেতে হবে এ পাশটায়, এ পাশ থেকে আমাকে আন্ডারপাস হয়ে কিন্তু আমাকে যেতে হবে মিলন মেলা গ্রাউন্ডে। চলো তাহলে। সেখানে লেখা আছে গেট নাম্বার 1 মিলন মেলা। তো এখান দিয়েই যেতে হবে, এটা আইটিসি। আর এখান দিয়ে ভিতর দিয়েই এই যে বাইপাস রয়েছে, আন্ডারপাস রয়েছে, সেই আন্ডারপাস দিয়েই কিন্তু যেতে হবে মিলন মেলা গ্রাউন্ড। এখানে একটা সুন্দর এখানে একটা ছবি রয়েছে, আর এখান দিয়েই বেরোতে হবে। এখানে এই ব্যানারটায় লেখা আছে লাইফস্টাইল এক্সিবিশন, মিউজিক কার্নিভাল, ফুড ফেস্টিভ্যাল, ফেব্রুয়ারি 9, 10, 11, 10টা থেকে রাত 10টা অবধি, এন্ট্রি ফ্রি, মিলন মেলা, হল নাম্বার এ। এটা হলো আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল। আর এটা হলো TV9 বাংলার লাইফস্টাইল এক্সিবিশন, মিউজিক কার্নিভাল, ফুড ফেস্টিভ্যালের এটা হলো মেইন গেট। তো এটা হচ্ছে মেইন গেট। এখানে লেখাই আছে ফেব্রুয়ারি 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ চলবে, 10টা থেকে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এটা হচ্ছে মেইন গেট। আর ভিতরে দেখবো যে কি কি রয়েছে। এখান থেকে সম্ভবত পাস কালেক্ট করতে হবে, সেটা ভিতরে গেলেই বোঝা যাবে। এখানে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে, আর পুরো মিলন মেলা চত্বরটা তোমরা একবার দেখে নাও, খুবই ভালো লাগছে। এখানে TV9-এর কিন্তু গাড়িও রয়েছে। আর এটা হচ্ছে এখান দিয়ে ঢুকেই কিন্তু পাস কালেক্ট করতে হবে। গাইস, আমি ভিতরে চলে এসেছি, আর ভিতরে মানে কোনো পাস লাগছে না, কিন্তু এন্ট্রি করতে হচ্ছে। আর একটা লাকি ড্ররও ব্যবস্থা আছে, সেখানে এন্ট্রি করে একটা লাকি ড্রর কুপন রয়েছে, সেটা কিন্তু বক্সে ফেলতে হবে। এটার ফার্স্ট প্রাইজ একটা স্কুটি রয়েছে। আর তো এটাই একটা লাকি ড্রপ কুপন পেয়েছি, ওটাই কুপনটা বক্সের মধ্যে দিয়ে দিলাম। এখানে স্কুটি রয়েছে, এই স্কুটিটা কিন্তু প্রাইজ হিসেবে রয়েছে লাকি ড্র। তো একটা দেখতে পাচ্ছি আদি মোহিনী মোহন কাঞ্জিন স্টল এখানে আছে। এখানে বসুমতির একটা স্টল আছে, আর এখানে হয়তো কিছু দিচ্ছে দেখতে পাচ্ছি। এখানে বিরিয়ানি, পায়েস এসব কিন্তু এখান থেকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, আর তার জন্য কিন্তু এখানে খুব ভিড় রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি আরও অনেক স্টোর রয়েছে। এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের মানে রয়েছে, ক্লোদিংসের স্টল রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা স্টল দেখতে পাচ্ছি, যেখানে অনেক রকমের শাড়ি, কাপড় এগুলো রয়েছে। আপনাদের এখানে এই শাড়ি কাপড়গুলো আপনারাই তৈরি করেছেন? এগুলো বাংলাদেশ থেকে আনা, আচ্ছা, আমরা নিজেরা গিয়ে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, 3 পিস স্যুট, স্যালোয়ার। আচ্ছা আচ্ছা, এখানে কি কি শাড়ি রয়েছে? এটা 3 পিস স্যুট, আচ্ছা, স্যালোয়ার আচ্ছা। কামিজে। আচ্ছা, এটা আর 3 piece বাংলাদেশি, রয়েছে। হ্যাঁ 3 পিস স্যুট। আর বাংলাদেশি ঢাকাই আছে। আচ্ছা আচ্ছা, ঢাকায় শাড়িও রয়েছে। এইগুলো মানে কীরকম প্রাইস কীরকম রয়েছে? 8400 আচ্ছা আচ্ছা, এটা 3 পিস আছে? 3 পিস। আচ্ছা, এখানে কি পিওর সব? কটন। আচ্ছা, পিওর কটন। পিওর কটন। আর বাংলাদেশ থেকে import করা? বাংলাদেশ থেকে আনা, নিজে গিয়ে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা। আর এইগুলোও কি বাংলাদেশ থেকে? হ্যাঁ, এইগুলো এখানকার, কিন্তু এই 3 পিসগুলো একদম বাংলাদেশের, আচ্ছা একদম অরিজিনাল তাঁতের। এই ধাগা ধরলেই বুঝতে পারবেন, আচ্ছা। একদম অরিজিনাল ফ্রম বাংলাদেশ। এবং প্রত্যেকটা পিস কিন্তু এক এক রকম, কোনো রিপিটেশন নেই। আচ্ছা। আমাকে বললেও আমি এনে দিতে পারবো না, আচ্ছা, আচ্ছা। বিকজ আমি পার্সোনালি গেছি, পার্সোনালি তুলে এনেছি। আচ্ছা আচ্ছা, সো আমার স্টক হচ্ছে, মানে যতটুকু আমি তুলেছি ততটুকুই। তার বাইরে মানে পরবর্তীতে যে এই সেম জিনিসটা কেউ বললে হয়তো সম্ভব না, কারণ না। হচ্ছে তাঁতি বানাবে তবে আমি পাবো। তবে। এবার এটা তাঁতির একটা কোঅপারেটিভ সোসাইটি থেকে ওদেরও কিছুটা লাভ হয়। আচ্ছা, আচ্ছা। আর আমিও একটা অরফানেজে দিই, আচ্ছা, সেখানে মেয়েদের পড়াশোনা করানো হয়, আচ্ছা, আচ্ছা। অরফ্যান মেয়েদের। তো সেখানে আমি খানিকটা ডোনেট করি বলে আচ্ছা, আচ্ছা। আমি এই ড্রাইভটা নিয়েছি। অ্যাকচুয়ালি কিন্তু আমি টিচার, আমি পড়াই 11-12 নিট গাইড করি, আচ্ছা। মেডিকেল নিট। আচ্ছা। বাট আমি ড্রাইভটা নিয়েছি জাস্ট ওই অরফানেজে একটুখানি আমার মনের আনন্দ। হ্যাঁ। আর সেকেন্ড হচ্ছে বাংলাদেশ থেকে আনছি পুরো এক্সক্লুসিভ পিস। এটা 3 পিস বিশেষ করে আপনি পাবেন না। প্লাস এই যে সব শাড়িগুলো দেখছেন, প্রত্যেকটা শাড়ি কিন্তু বাংলাদেশের একদম অরিজিনাল, একদম পিওর বাংলাদেশ। যারা তাঁত বোনে তাদের থেকে আনা। এবং তাদের কিছুটা আপনি বলতে পারেন তাদেরও কিছুটা বিজনেস হলো, কারণ তারাও তো ধরুন 7 দিন 8 দিন লাগে, ওটা তো হ্যান্ডলুমে তারা বোনে। আমাদের এখানে পাওয়ার লুমে হয়, ওদের ওখানে হ্যান্ডলুমে।
তো এই ধাগা বা কোয়ালিটি আপনি টাচ করলে বুঝতে পারবেন। আচ্ছা তো সেই হিসেবে একদম এক্সক্লুসিভ পিস শাড়ি, যেগুলো যে কোনো অনুষ্ঠানে, যে কোনো বিয়ে বাড়িতে আমরা ইজিলি ক্যারি করতে পারি খুব স্মার্টলি, এবং সেটা একদম অন্যরকম, স্ট্যান্ড অ্যালোন ইন দ্য ক্রাউড হবে। আচ্ছা 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 সেই মনোভাব নিয়ে কিন্তু করাটা, নাহলে তো এখান থেকে অনেক শাড়ি তুলে অনেক আমি শাড়ি, জিনিসটা করতে হ্যাঁ। পারতাম, বাট বাট আপনি আমি একটু ইউনিক ধরনের চিন্তা হ্যাঁ। ভাবনা করেছেন আর বাছাই করে যেটা বেস্ট সেটাই আপনি সেইটাই আমার মনে হয়েছে যে এটাই বেস্ট, কারণ আমি সব রকম শাড়ি দেখে, তো আমি নট ফর বিজনেস পারপাস, তো আমি তো ওটা জাস্ট আমার প্রফিটের অংশটা আমি ডোনেট করে দিচ্ছি আচ্ছা, আচ্ছা, অরফ্যান মেয়েদের পড়াশোনার আচ্ছা, ক্ষেত্রে। আচ্ছা, আচ্ছা। তো ন্যাচারালি আমি ভাবছি এক্সক্লুসিভ পিস দিলে আমারও মনে শান্তি হ্যাঁ, আসবে, হ্যাঁ, আমিও হ্যাঁ, এরকম হ্যাঁ। এক্সক্লুসিভ পিস পড়তে ভালোবাসি। যেহেতু আপনি তো বলছেন ডোনেট করে দিচ্ছেন, তো আপনি পার্সোনালি তো কোনো প্রফিট আমার কোনো প্রফিট সেই জন্য মার্জিন আপনি রাখি না, জাস্ট বেস্টটাই কস্ট টু কস্ট আমি করছি, যে যেটা প্রাইসে কিনছি এবার যে প্রফিটটা করছি সেটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি কারণ আমাদের দেশে তো মেয়েদের শিক্ষাটা বড্ড পিছিয়ে, হ্যাঁ, অবশ্যই। তাদের যদি দেখুন আমার এই ক্ষুদ্রতম হেল্পে হয়তো কিছুই হবে না, বাট ওটা আমার একটা মানসিক স্যাটিসফ্যাকশন, নাথিং এলস। তো সেই হিসেবে আমি কালেকশনটা করেছি যাতে লোক একটু অন্যরকমভাবে চিন্তা ভাবনা করতে পারে, আর এটা তো চয়েসের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। তো কৃষ্ণা প্রাইভেট লিমিটেড, কৃষ্ণা নামটা একটু অন্যরকম, নট কৃষ্ণা বাট কৃষ্ণা। কৃষ্ণা। হ্যাঁ, কৃষ্ণা নামের মানে হলো মেসেঞ্জার অফ গড। আচ্ছা 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 তো সেই হিসেবে নামকরণ ওইগুলো আমরা একটু চিন্তা ভাবনা করেছি বলে আচ্ছা, আচ্ছা, বললাম। আচ্ছা। তো আপনারা অ্যাকচুয়ালি কোথা থেকে মানে বিলং করেন, মানে আমরা কোথায় আপনার- ঢাকুরিয়ায় থাকি। আচ্ছা আমি ঢাকুরিয়ায় থাকি। আচ্ছা আমি আমার বাবা বঙ্গশ্রী কলেজের প্রিন্সিপাল ছিলেন, আচ্ছা আচ্ছা আমার শ্বশুরমশাই এপিসি কলেজের প্রফেসর ছিলেন। আচ্ছা, তো আচ্ছা। আমরা মানে পুরো একদম একাডেমিক ব্যাকগ্রাউন্ডে বিলং করি। 50 বছর ধরে বাবা ছাত্রছাত্রী নিয়ে ঘাটাঘাটি করছে, আমারও সেই জীবন, ছাত্রছাত্রী আমাদের জীবন। কারণ এখন আমি নিট গাইড করি, মেডিকেলের প্লাস 11-12ও পড়াই। তো সেটাই হচ্ছে আমার পেশা, এটাই কিন্তু আমার আচ্ছা। প্রফেশন, এটা কিন্তু আমার প্যাশন। আচ্ছা, এটা আপনার শখের থেকে শখে passion থেকে প্যাশনেটলি আপনি আমি করছেন। জাস্ট আই এম ডুইং দিস। আর ওটা একটা বললাম যে ওটা একটা ড্রাইভ নিয়েছি যে অরফ্যান মেয়েদের যদি একটুখানি একটু কিছুটা দিয়েও support এগোনো করা যায়, যায়। সাপোর্ট করা যায়, সেটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর আপনার এই উদ্যোগটা দেখে অনেকে হয়তো অনেকে তারাও এগিয়ে আসবে, কারণ আপনার একার পক্ষে তো পুরোটা support নিশ্চয়ই করা একার পক্ষে কোনো জিনিসই করা সম্ভব না, সবাই এগিয়ে আসলে তবেই না তবেই, কাজটা হ্যাঁ, সার্থক হয় না। successful হবে। নিশ্চয়ই সবাইকে আমি ভাবি যে প্রত্যেকের বিজনেস তো একটা অন্য জিনিস, ঠিক অন্য আছে, জিনিস। বাট এই একটা মেয়েদের পড়াশোনার তাগিদটা যদি আমরা অনুভব করি না, ছেলে মেয়ে সবারই, কিন্তু ছেলেদের যদি বা হয়, মেয়েরা ভীষণ পিছিয়ে, বিশেষ করে অরফ্যান মেয়েরা, অবশ্যই। তাদের কেউ দেখারই থাকে না। তো তারা যদি একটু এগোতে পারে তাহলেও বোধহয় আমাদের সমাজের অনেকটা পরিকাঠামোগত পরিবর্তন আসবে। অবশ্যই অবশ্যই, সেইটা একটা সবাই যদি এগিয়ে আসে তবেই তাদের সবাই এগিয়ে আসলে দেখুন একা হাঁটা যায়, এগোনো যায় না। এগোনো যায় একা না। কিন্তু হাঁটা যায়, মানে এগোনো যায় না। সবাই যদি এগিয়ে আসে তো খুব ভালো কথা, মানে সেটা একটা বিশাল বলতে পারেন প্রাপ্তি। তাতে অবশ্যই, টাকা অবশ্যই। পয়সা প্রফিট নাথিং এলস, কিন্তু সবাই হাতে হাত মিলিয়ে দাঁড়ালে সেই জায়গাটাই অন্যরকম, একদম। এবং সেটা তো সবচেয়ে বড় প্রাপ্তি। আর আপনাদের স্টলটা, এখানে কোনো স্টল নাম্বার দেওয়া আছে কি? এখানে কৃষ্ণা কালেকশন লেখা আছে। হ্যাঁ। কালেকশন লেখা আছে। এই আপনারা এখানে মানে বিভিন্ন রকমের Clothings-ই রেখেছি। ক্লোদিংস রয়েছে, এগুলো বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আনা, একদম, কিন্তু জিন্সের গুলো এখানকারই, আচ্ছা, ফ্রম আচ্ছা। কলকাতা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, কিন্তু আমার এগুলো সমস্ত বাংলাদেশ থেকেই আনা। আর এই 3 পিস সেটগুলো বিশেষ করে আপনি এখানে পাবেন না। 3 পিস সেটগুলো পাবেন আপনি বুটিকে, বাট সেটা একদম আকাশ ছোঁয়া দাম। তো এইগুলো আমি 3 পিস সেটগুলো, এবং একটার সাথে একটা আপনি দেখুন কোনো মিল নেই, এবং আই ডোন্ট হ্যাভ এনি ডুপ্লিকেট পিস অলসো। প্রত্যেকটা মানে একদম unique। অভিনব, একদম ইউনিক। কারণ আপনি ধাগা ধরেন, কাপড় ধরেন, দেন ইউ ক্যান মেক আউট যে কী কোয়ালিটি, একদম তাঁতের পিওর কোয়ালিটি। হ্যাঁ, আর সেই এই যে বাটিক, এটা বাংলাদেশের বাটিক। আচ্ছা আচ্ছা। এই দেখুন, এটা বাংলাদেশের বাটিক, ইটস নট ইন্ডিয়ান বাটিক। হ্যাঁ, কারণ আমরা বাংলাদেশ আমি বলছি না, কিন্তু বাংলাদেশকে প্রমোট করার কথাও বলছি না, কিন্তু আমার যেটা মনে হয় যে আমরা তো গরমের সময় একটু পরে কমফোর্টেবল ফিল হ্যাঁ, করি, অবশ্যই। আর একটু ডিফারেন্ট এক্সক্লুসিভ শাড়ি হলে বা ড্রেস পিস হলে আমাদের সেটা ভালো লাগে। ভালো লাগে। হ্যাঁ, মানে সবসময় কমন জিনিস পরছি আর একঘেয়েমি এসে যায়। আর এখন তো লোকের কাবার্ড ভর্তি জিনিস থাকলেও লোক হ্যাঁ, ভাবে হ্যাঁ। একবার পরে নিচে আর পরবো না। মানে একবার পরেই আশা মিটে যায়। একদম একদম। কিন্তু এইগুলো একটু ইউনিক ধরনের, মানে লোকের যদি মানে ব্যতিক্রম ধর্মী কিছু সবসময় তো চায়। সেইটাই, সেই ইউনিক কালেকশন সবার যদি পছন্দ হয় তো ওয়েল অ্যান্ড গুড। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি সাহা কালেকশনের এখানে রয়েছে সাহা টেক্সটাইল, সেখানে কিন্তু অনেক রকমের শাড়ি রয়েছে, এখানে শাড়ি রয়েছে, তাছাড়া বিভিন্ন রকমের শাড়ি রয়েছে। দেখতে পাচ্ছি অনেক রকমের হস্তশিল্পের কালেকশন রয়েছে এখানে, আর অনেক রকমের হস্তশিল্পের জিনিসপত্র এখানে রয়েছে।
আর অনেক অনেক ইউনিক জিনিস দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন রকমের ডিজাইন, ঘর সাজানোর জিনিস এখানে রয়েছে। একতারা দেখতে পাচ্ছি, একতারা গুলো এখানে রয়েছে। প্রাইস রয়েছে এই একতারাগুলো বা 100 থেকে আপনার 600 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আচ্ছা 100 থেকে 600 টাকার মধ্যে। 100 আছে, 200 আছে, 300 আছে, 600 আছে, আচ্ছা আচ্ছা 1200 টাকা পর্যন্ত এখানে। আচ্ছা আচ্ছা, এগুলো সবই ঘর সাজানোর জন্য মানে ই করা। সাধারণত আমার এই ঘরটা ঘর সাজানো বাজানোর জন্য। আচ্ছা বাজানোর জন্যও রয়েছে। আচ্ছা এগুলো বাজানোও যাবে। এটা মানে একতারা, এটাই অরিজিনালি একতারা। অরিজিনাল। আর এখানে কিছু আছে যেগুলো ঘর সাজানো, সবই বাজানো যাবে। এগুলো বাজানো যাবে, ঘর সাজানো যাবে। আচ্ছা দুটোই মানে সবগুলোই বাজানো যাবে। বাজানো যাবে, ঘর সাজানো যাবে। আচ্ছা আচ্ছা, মানে ভালো, মানে সুন্দর জিনিস। আর আর কি আছে এগুলো মানে এগুলো তো ঘর সাজানো, এগুলো ঘর সাজানোর জন্য। এটা আপনার 1050 টাকা। আচ্ছা 1050 টাকা। এটা কিসের শাড়ি? কাজ আছে কিসের শাড়ি এটা? এটা সুতি কটন। কটনের শাড়ি, ঠিক আছে। আর এখানে একটা এটা দেখতে পাচ্ছি, এটা কত? এটা আপনার সহজ পাটে। হ্যাঁ সহজ পাটে। এটা 750। এটা কি শাড়ি? শাড়ি। আচ্ছা এটা কত প্রাইস? 750। 750। এখানে আরও দেখতে পাচ্ছি অন্য কালার রয়েছে, এগুলো সব সহজ পাটে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। সত্যি বলেছি, আর সরস্বতী পুজোর জন্য কি শাড়ি রয়েছে? এতটা থেকে আরম্ভ করে এতটা থেকে আরম্ভ করে 2 লাখ টাকার মাল করছে। ওই এটা এই তো বিনা পানি। বিনা পানি। আচ্ছা এটা কত? এটা আপনার ওই 700। মাল রাখা আচ্ছা 700 টাকার মধ্যে। এখানে লেখা রয়েছে বিনা পানি। হ্যাঁ আচ্ছা মাটির মাল এক ব্যাগ। মানে সাদা শাড়ি আর হচ্ছে লাল পাড় যেগুলো ডিজাইন করা রয়েছে। হ্যাঁ সাদা শাড়ি। লাল পাড় খুব সুন্দর। এখানে বিনা আঁকা রয়েছে। হ্যাঁ আচ্ছা বিনা পানি লেখাও রয়েছে, বিনা পানি 700 টাকায়। আচ্ছা এটা কি কটন? হ্যাঁ কটন। কটন, আচ্ছা ঠিক আছে। আর এটা কি? এটাও শাড়ি। এটাও শাড়ি। এটা কত প্রাইস? এটা আপনার 1200 মধ্যে পড়বে। ঠিক আছে, থ্যাংক ইউ। রয়েছে অনেক রকমের হাতে তৈরি করা অনেক রকমের ঘর সাজানোর জিনিস এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি গণেশ রয়েছে, তারপর প্যাঁচা রয়েছে। এগুলো সব হাতে তৈরি করা, দেখতেও খুব সুন্দর লাগে এগুলো। মানে একটা ঘর রয়েছে, ঘরে পাশে একটা গাছ রয়েছে। এগুলো সব হাতে তৈরি করা এবং সম্ভবত এগুলো জুট দিয়ে তৈরি করা, জুটের কাজ রয়েছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছি এটা মতো নারকেল দিয়ে করা হয়েছে, নারকেলের এখানে চিপড়া দিয়ে করা হয়েছে। আর এখানে অনেক রকমের চাবির রিংও রয়েছে। এগুলো কি নারকেলের দিয়ে করা নাকি এগুলো? এইগুলো নারকেলের ছোবড়া। আচ্ছা নারকেলের ছোবড়া দিয়ে করা। আর ওটা পাট দিয়ে করা? এটা পাট। আচ্ছা ওটা জুটের করা। আচ্ছা আচ্ছা ওটা বাবুই পাখির বাসা। এটা কি দিয়ে করা? নারকেলের ছোবড়া দিয়ে করেছেন। সুন্দর, মানে সাজিয়ে রাখলে, মানে ঘরে ঝুলে রাখলে সুন্দর লাগে। কিরকম প্রাইস কিরকম? আচ্ছা পাখি আসার জন্য আসবে? আচ্ছা 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 হ্যাঁ। আচ্ছা তারপর দিন বাবুই পাখি আসে নাকি অন্য যে কোনো পাখি ছোট ছোট পাখি আসে? পাখির ঘর তো। হ্যাঁ ওরা মানে ঘর মনে করে চলে আসে। দেশে ওরা নিজের মতো করেই ওরা বাস করে। আচ্ছা বাইরে থেকে খড় কুটো নিয়ে এসে আবার নিজেরা বাসা আচ্ছা, করে আচ্ছা, এর মধ্যে ডিম পাড়ে। সুন্দর জিনিস, মানে এটা মানে খুব ভালো সেরকম করেই করা হয়েছে। আপনি যখন বলেছেন করা হয়েছে। যাতে পাখি এখানে থাকতে পারে। অবশ্যই পাখির বাসা তো এটা। মানে ওদের কষ্ট করতে হচ্ছে না, হ্যাঁ, রেডিমেড ওদের পেয়ে যাচ্ছে, বাড়ি রেডিমেড পেয়ে যাচ্ছে। আর এগুলো আপনার সবচেয়ে বড় কথা কি, এটা ওপরে যদি আপনি গার্ডেনে রাখেন, আচ্ছা মানে বৃষ্টিতে ভিজলেও অসুবিধা হবে না। আচ্ছা বৃষ্টিতে ভিজলেও না? সেফ না, নরম হয়ে যাবে। বৃষ্টিতে ভিজলেও নরম হয়ে গেল। আচ্ছা। আবার যখন সূর্যের আলো পেলো, রোদ হলে আবার জিনিসটা আবারটা আগের মতো হয়ে যাবে, মানে এটা পচবে না, নষ্ট হবে না। সেফটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা ভালো ইউনিক জিনিস করেছেন। কত প্রাইস কত? এটা 120। 120-তে পাওয়া যাবে। আচ্ছা আর এইগুলো যে গণেশের, এগুলো 100 টাকা আছে, এগুলো 80 আছে, এগুলো 50 আছে। আর এগুলো ছোট ছোট যেগুলো মানে পাখি ছোট একটা বাসা বলতে বাসা। পারে, পাখির আচ্ছা, বাসাই আচ্ছা। বলতে পারেন। এটা ঘরে কোথাও বসিয়ে রাখা। আচ্ছা আচ্ছা এগুলো কি সবই আপনার হাতে করা নাকি? হাতে করে।
আপনারা করেছেন বাড়িতে মানে বাড়িতে কারখানা? করেছি আমি 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 আছি এর মধ্যে আরো মানে আরো অনেকে রয়েছে তারা ওয়ার্কার রেখেছি আমি মানে আচ্ছা। সব তো একা হাতে করা না, সম্ভব না, না না। তাদেরকে আমি বলে দিলাম যে লেআউট খুলে দিলাম যে এইভাবে করতে হবে, তারা বসে পড়বে। এই একটা ইউনিক একটা থিম, একটা মানে একটা থিম রয়েছে। একটা খড়ের ঘরে যদি তারা বসে একটা গাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সাজিয়ে রাখলে খুব সুন্দরও লাগে, খুব সুন্দর লাগে দেখতে, একটা ইউনিকনেস আসে। কারণ মানে এটা ঘরের মধ্যে রাখলে আমার মনে হয় যেন একটা মানে ভিলেজ টাইপের লাগে। হ্যাঁ 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 একদম। আর পড়াশোনা তো মানে এটা মানে পুরো ন্যাচারাল জিনিস দিয়ে ন্যাচারাল করা। কোনো মানে ইয়ে নেই artificial। কত প্রাইস রয়েছে এই ঘরটা? এটা যেটা 250 250 টাকায়। আচ্ছা, আর এখানে আর কি এই আছে? জলগুলো আছে, আচ্ছা, পুতুলগুলো এগুলো রয়েছে মানে কি জুটেরই ঘর, জুটেরই একদম এগুলো মানে চট কেটে কেটে আচ্ছা, এগুলো আচ্ছা। সব মানে বাই কালার চট কিনতে পাওয়া যায়। বাচ্চাদের জন্য নাকি ঘরে না, না, সাজাও? এগুলো সাজানোর জন্য। সাজানোর জন্য। Only for আচ্ছা, decoration। বাচ্চারা টেনে ছিঁড়ে ফেলবে। বাচ্চাদের আইটেম মানে এখানে আর না, এগুলো সব এখানে ঘরে only for সাজিয়ে রাখলে decoration শৌখিন থাকে। জিনিস, দেখতে ভালো লাগে। ইউনিক জিনিস। ইউনিক জিনিস। আরে ওটা কত কত প্রাইস? এটা 100 টাকা। আর এইখানে এই, মূর্তিগুলো মানে এটা 100 দুর্গা, আচ্ছা 100 টাকা। ঠিক আছে, আপনারা কোথা থেকে এসেছেন? আমি দক্ষিণ 24 পরগনা সুন্দরবন থেকে। সুন্দরবনে। আচ্ছা, সুন্দরবন থেকে এসেছেন এখানে? সুন্দরবন এরিয়া আমাদের, এরিয়া সুন্দরবন আমাদের বাড়ি থেকে আরো একটু দূরে হবে। আর একটু দূরে হবে। আচ্ছা আচ্ছা। আমাদের সুন্দরবন এরিয়ার ওখানেই আপনি তৈরি করেন, ওখানে আপনার কারখানা রয়েছে? ওখানেই আমার। ঠিক আছে, থ্যাংক ইউ। রকমের লাইট রয়েছে আর সেখানে সুন্দর সুন্দর মূর্তিও রয়েছে। তো দেখতে পাচ্ছি ওখানে বড় একজন মানে ইজিপশিয়ান একটা দেখতে পাচ্ছি। এটা মানে কীরকম প্রাইস রয়েছে এটা বড়টা যেটা? 20। আচ্ছা, 20 রয়েছে। আর আদিযোগী এটাও 20। আচ্ছা, এগুলো কি আপনারাই করেন নাকি? আপনারাই করেন। আর এটা কি ইজিপশিয়ান রয়েছে। আর মানে মোটামুটি এইখানে যে এটা যেটা রয়েছে এটা কত প্রাইস রয়েছে? 3.5 রয়েছে। আচ্ছা, আর এই সামনে যে লাইটগুলো দেখতে পাচ্ছি 350 থেকে শুরু। আচ্ছা, 350 থেকে শুরু। এটা একটু বড় আছে, এটা কত হবে? 650। আচ্ছা, আর ওখানে দেখতে পাচ্ছি এটা গণেশ রয়েছে। ওটা কি লাইট জ্বলবে ওখানে, মানে উপরে লাইট লাগানো যাবে? আচ্ছা, এখানে একটা রয়েছে, এখানে সবগুলো লাইট জ্বলবে। এই গণেশ যেটা রয়েছে লাইট জ্বলবে, এটা 650। এটা কি মানে যে কোনো লাইট, মানে নাইট ল্যাম্প হিসেবেও? যে কোনো মানে নাইট ল্যাম্প হিসেবেও ইউজ করা যাবে, বড় মানে যত পাওয়ারের ল্যাম্প হবে সেই অনুযায়ী? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা কোথা থেকে এসেছেন? নিউ ব্যারাকপুর। দেখতে পাচ্ছি হ্যান্ডমেড ব্যাগ রয়েছে এখানে। কি সব হাতে তৈরি ব্যাগ আপনারাই তৈরি করেছেন? কীরকম ব্যাগ এগুলো? কীরকম মানে দাম রয়েছে? এটা আছে 220 টাকা, এটা আছে 110 টাকা। আচ্ছা 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 আচ্ছা, এটা 280 টাকা। আপনারাই তৈরি করেন এগুলো? আচ্ছা, ভালো সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে। আর এটা কি রয়েছে? এই ব্যাগটা বাঁধা রয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, ও মানে এর মধ্যে কিছু নেই, মানে এইভাবে রাখা রয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এগুলো মানে পুরো মানে কটন আর কি? কটনার কেস। হ্যাঁ, মানে খাদির জিনিসগুলো আর কি? হ্যাঁ, এটা কেস আছে, এটা কটন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে সব জুয়েলারি রয়েছে, হ্যান্ডমেড জুয়েলারি। আর এখানে সুন্দর সুন্দর জুয়েলারি দেখতে পাচ্ছি। আর এই জুয়েলারিগুলো কীরকম প্রাইস রয়েছে? যেগুলো এই 50 টাকা থেকে। আপনারা নিজেরাই করেন এইগুলো? আচ্ছা, আর এটা কি রয়েছে? এটা এটাও গলার নেকলেস। আচ্ছা আচ্ছা, নেকলেস রয়েছে। এটা কত প্রাইস? ওটা আছে 300। 300 টাকা প্রাইস রয়েছে। এটা আছে ওয়ালেট। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা আছে 100। আচ্ছা, এটা 100 টাকা। কড়ি দিয়ে তৈরি করা? হ্যাঁ, কড়ি দিয়ে। আর হচ্ছে আচ্ছা, এটা ক্লে দিয়ে তৈরি করা? এগুলো আর কি ক্লে, আচ্ছা, মাটির আচ্ছা। আর কি মূর্তিটা। আচ্ছা আচ্ছা, সুন্দর সুন্দর জিনিস এগুলো। আর ওটা ওইখানে যেটা করা রয়েছে এইগুলো কি কানের? হ্যাঁ, এগুলো কানের। কড়ি রয়েছে সঙ্গে? হ্যাঁ, কড়ি আছে, এই যে এরকম আছে। আচ্ছা, মেটাল আছে, জুটের আছে। জুটেরও রয়েছে। আচ্ছা, যেগুলো জুটের। হ্যাঁ, এইগুলো কীরকম প্রাইস রয়েছে? 30 টাকা। 30 টাকা করে। জুট দিয়ে এগুলো সুন্দর করে মানে পাকিয়ে তৈরি করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো আর আছে। এটা? ফুলো, এগুলো ইয়ারিং। আচ্ছা, এগুলো ইয়াররিং।
আচ্ছা, কুলোর মতো রয়েছে, মানে হাত পাখা মতো করে, তারপরে উড়ি দেওয়া রয়েছে, মানে ইউনিক ইউনিক জিনিস, মানে আপনারা মানে নিজেরাই তৈরি করেন, মানে এরকম মানে আপনারা যেহেতু নিজেরা তৈরি করেছেন, নিজেদের চিন্তা ভাবনা এগুলো। এটা দেখতে পাচ্ছি ঢাকের মতো রয়েছে, এটা গলার। এইগুলো কি সব মেটালের? হ্যাঁ, পিতল। পিতলের। আচ্ছা, এইগুলো কিরকম প্রাইস রয়েছে? এখানে মা দুর্গার যে এটা রয়েছে এটা 2500। আচ্ছা ওইগুলো আছে 200, আচ্ছা, ওইগুলো 250, এগুলো 350। আচ্ছা আচ্ছা। আর পিছনে যে বড় মা দুর্গার যে ইয়েটা রয়েছে, এটা আছে 7000, এটা আচ্ছা 9000। এটা 9000। মানে বড় বড় যেগুলো সেগুলো পিতল দিয়ে তৈরি করা। হ্যাঁ, এটা ডোকরা শিল্প বলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনারাই করেছেন? হ্যাঁ, মানে পিতলটাকে গালিয়ে আপনারাই পরে করেছেন? হাতের ডিজাইন সব আচ্ছা, আমাদের সব। ছাপ নেই। ছাঁচ নেই? আচ্ছা, আপনাদের হাত দিয়ে দিয়ে মানে এটা কি ওয়ান পিস হবে, মানে কি এরকম যে মানে একটার পরে মানে এরপরে এরকম সেম জিনিস আর তৈরি হবে? হবে না, আমাদের ডাইস নেই, আর ডাইস আমাদের নেই। হাতের তৈরি। আচ্ছা, তার জন্য মানে এটা হ্যাঁ, ওয়ান এক পিস। পিসেই আমরা তৈরি করতে পারবো। মানে পরের বার তৈরি করলে হয়তো আলাদা হয়ে যাবে, পুরোপুরি ওরকম হবে না। এটা কি রয়েছে? এটা হাওড়া ব্রিজ। হ্যাঁ। হাওড়া ব্রিজ, এটা কত প্রাইস? এটা আছে 1500। আচ্ছা, 1500। এখানে দেখতে পাচ্ছি এটা গণেশ রয়েছে, হ্যাঁ, গণেশ। এটা কত প্রাইস? 400। মানে একদম ছোট ছোট যেগুলো রয়েছে হ্যাঁ, 200 টাকা। সুন্দর সুন্দর জিনিস রয়েছে, এগুলো সব ঘর সাজানোর জন্য। হ্যাঁ, মানে যে ডোকরা শিল্পী কর্ম বুঝেন সে মানে আচ্ছা আচ্ছা, ডোবরা, ডোকরা। ডোগরা শিল্প। আচ্ছা, আর ডোগরা শিল্প মানে এইগুলো যে কোনো যে মানে ঘরে সাজিয়ে রাখলে খুব সুন্দর। মানে এইগুলোর মধ্যে মানে এরকম কালারই থাকবে? এরকম কালার থাকবে, কালার আবার অনেকদিন বছরে চেঞ্জ হবে। চেঞ্জ হবে, তখন কি করতে হবে? মানে যদি তখন পালিশ করবে। পালিশ করলে আবার ঠিক হয়ে যাবে। আর এইগুলো তো কখনো তো খারাপ হয়ে যাওয়ার কোনো নেই, মানে লাইফ টাইম ওয়ারেন্টি, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। এরকম না। আপনাদের এইগুলো কি মানে কাপড়ের? না, এইগুলো কি দিয়ে তৈরি, মানে এইগুলো? উপর কলমকারী গাজরা কাপড় বসানো। আচ্ছা আচ্ছা, কাপড় বসানো। কীরকম প্রাইস কীরকম রয়েছে? 250-300-র মধ্যে। আচ্ছা, এগুলো পুরো মানে খাদির, যেগুলো খাদি হাতে তৈরি, আপনারাই তৈরি করেন? শান্তিপুরের কাপড়? শান্তিপুরের কাপড়, আচ্ছা পুরুলিয়া শান্তিপুর। আচ্ছা, এগুলো কি সব শাড়ি নাকি অন্য কিছু? শাড়ি, সব শাড়ি। আচ্ছা হ্যান্ডলুম শাড়ি আছে, খাদি বাটন আছে, আচ্ছা, আছে, আচ্ছা। রেশম আছে। আচ্ছা আচ্ছা, তো কত থেকে শুরু, মানে 1000 টাকা থেকে শুরু। হাজার টাকা থেকে? এটা কি রয়েছে? এটা শাড়ি? শাড়ি এটা কত প্রাইস রয়েছে? এটা আপনার পড়বে 900। আচ্ছা, 900। এটা পুরোপুরি খাদি মানে কটন? না, এটা হ্যান্ডলুম। হ্যান্ডলুম। আচ্ছা, হ্যান্ডলুম। এই যে এগুলো আছে মার্সারাইজড কটন। আচ্ছা আচ্ছা এই শাড়িগুলো ওয়াশ করার পরে গ্লেজ হয়। আচ্ছা আচ্ছা, মানে যত ওয়াশ হবে তত আরও গ্লেজ বাড়বে, পুরোনোর থেকে আরও নতুন হয়ে যাবে। এখানে পিপিএস মোটরসের এখানে কিন্তু গাড়িও পাওয়া যাচ্ছে, মানে যারা 4 হুইলার নিতে চাও তারা নিতে পারবে। আর এখানে কিন্তু অনেক রকমের হস্তশিল্পের অনেক রকমের জিনিস এখানে রয়েছে, প্রচুর হস্তশিল্পের কালেকশন এখানে রয়েছে। আর যেহেতু এখানে মানে খাবারের দোকান যেরকম রয়েছে, হস্তশিল্পের প্রচুর স্টল রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের সুন্দর সুন্দর হস্তশিল্পের মানে জিনিস রয়েছে এখানে, দেখতেও খুব সুন্দর লাগে। আর এইগুলো দিয়ে ঘর সাজালে সত্যি খুব সুন্দর লাগবে। এখানে সব ঘড়িগুলো রয়েছে, ঘড়িগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর ওপাশে রয়েছে সব ফুলের সমস্ত কালেকশন রয়েছে, এখানে হাতে তৈরি, আর এখানে ইনি তৈরি করছেন। আর এখানে সব সুন্দর সুন্দর হাতে তৈরি করা ফুল রয়েছে, কাগজের ফুল যেটাকে বলে, এগুলো সব এখানে রয়েছে সুন্দর সুন্দর ডিজাইনের। আর এগুলো দেখতেও খুব ভালো লাগে, আর এগুলো নিয়ে ঘর সাজানো যায়। আর এদিকে রয়েছে, এদিকেও মানে অনেক সুন্দর সুন্দর রয়েছে হস্তশিল্প,
অনেক রকম সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। এখানে বসার জন্যই রয়েছে। আচ্ছা, এইগুলো কত করে প্রাইস রয়েছে এই বসার যে চেয়ারটা? এর দাম পড়বে 1800 টাকা। আচ্ছা, 1800 টাকা। 2200 টাকা। আচ্ছা, ওটা হচ্ছে 2200 টাকা। আর এই পাশের এটা 2200 টাকা। 2200 টাকা। আর এটা এই যেটা টেবিলের মতো রয়েছে 1800 টাকা। এটা কি করাও যাবে, মানে গোটানো যাবে? আচ্ছা, এটা পুরোপুরি এরকম। আচ্ছা, পুরোপুরি মানে হাতে নিয়ে কোথাও যাওয়াও যায়। আচ্ছা। ও আচ্ছা, মানে হ্যান্ডি আছে। এটা কত প্রাইস? 1800। 1800। আর অনেক রকমের জিনিস দেখতে পাচ্ছি, অনেক রকমের ফার্নিচারের স্টোরও এসছে। ফার্নিচার অনেক রকমের স্টোর, ফার্নিচারের দোকান রয়েছে, সোফা টোফা এগুলো পাওয়া যায়। আর ওপাশে তো স্টেজে প্রোগ্রাম চলছে, শুনতে পাচ্ছ তোমরা, স্টেজে প্রোগ্রাম চলছে। এখানে একটা স্টল দেখতে পাচ্ছি পেইন্টার বলে, এখানে সুন্দর সুন্দর আর্ট রয়েছে। লাইভ সার্টিফিকেট অনলি 300। এইখানে যা যা আছে এগুলো সব মানে স্কেচ করা। এটা ক্যারিকেচার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানে আপনি এঁকে দিতে পারবেন কারো ফটো? হ্যাঁ, সামনে লাইভ ক্যারিকেচার। হ্যাঁ, আচ্ছা, স্কেচ করে দিতে পারবেন। হ্যাঁ, মানে তার জন্য কত চার্জেস? 300 টাকা। 300 টাকা। আর এইগুলো যেখানে এখানে যত পেইন্টিং রয়েছে এগুলো কি মানে আপনারাই, মানে আপনি এঁকেছেন? এটা আমার পার্সোনাল নয়, এটা গ্রুপ এক্সিবিশন চলছে। আচ্ছা। তো বিভিন্ন যেমন যোগেন স্যারের কাজ রয়েছে, সুভাষচন্দ্র বাবুর কাজ রয়েছে, আচ্ছা আচ্ছা তার সাথে আরও যে নতুন জেনারেশনের শিল্পীদের কাজ রয়েছে, ভৌমিকের কাজ রয়েছে রিসেন্ট। আচ্ছা, তো সকলকে নিয়ে নিয়ে আপনারা করেছেন আর কি, একটা কিছুর মতো করেছেন, এক্সিবিশনের মতো করেছেন। আর স্কেচ আঁকতে গেলে এখানে এসেও যে কোনো কেউ এখানে এলে যে কেউ আসতে পারে। মোটামুটি আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। আধা ঘন্টা 10 মিনিট। 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর এখানে সব আঁকা রয়েছে সমস্ত। এগুলো কি দেখাতে পারবো? হ্যাঁ, অবশ্যই। সুন্দর সুন্দর মানে ছবি রয়েছে। আর এইগুলো সব আর্ট, সুন্দর সুন্দর আর্ট রয়েছে এখানে। আর এই আঁকাগুলো মানে কিন্তু মানে যারা ছবি আঁকে তারা কিন্তু কয়েকজন মিলে, মানে অনেকে মিলে কিন্তু এক্সিবিশনটা করেছে। এখানে একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কলকাতার আর একটা মানে দৈনিক একটা চিত্র রয়েছে। আর এইগুলো সব পেন্টিংগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। এখানে একটা ছবির মাধ্যমে ব্রিগেড বলে লেখা আছে, এখানে কিছু একটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আর এখানে কিন্তু সুন্দর, এখানে একটা বেল দেখতে পাচ্ছি, ঘন্টা। আর এপাশে একটা দেখতে পাচ্ছি কি একটা পাখি, মানে খাঁচার উপরে দাঁড়িয়ে আছে। মানে পাখি সাধারণত খাঁচার ভিতরে থাকে, কিন্তু মুক্ত পাখি, সেটাই বোঝানো হচ্ছে। সুন্দর সুন্দর ছবি রয়েছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছি একটা পড়াতের উপরে একজন হেঁটে হেঁটে যাচ্ছে, এটার মাধ্যমে কিছু বোঝানো হয়েছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু ছবি রয়েছে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি কুমড়োটার বীজগুলো ছাড়িয়ে কিন্তু একটা ভ্রূণের মতো আকৃতি নিয়েছে। একটা ছবি রয়েছে, যে ছবিটা কিন্তু একটা বীজ রয়েছে, একটা লাউ বা কুমড়োর একটা বীজ রয়েছে, সেই বীজ থেকে কিন্তু চারা গাছ বেরোচ্ছে। সুন্দর সুন্দর এইগুলো রয়েছে এখানে, ডিজাইনগুলো রয়েছে, ভালো লাগে দেখতে। পুরো গ্রাউন্ডটা যদি দেখাই তাহলে এরকম লাগছে, মানে চারপাশটা তোমাদের দেখাই। আর ওপাশে তো প্রোগ্রাম চলছে, সেটা তোমরা শুনতেই পাচ্ছ, প্রোগ্রাম চলছে। আর পুরো গ্রাউন্ডটা তোমাদের দেখাই। আর এখানে কিন্তু গাড়ির এক্সিবিশনও রয়েছে, কার এক্সপো রয়েছে। কার এক্সপোতে কিন্তু এখানে 4 হুইলার মানে এখানে সেল হয়, বা এখান থেকে তোমরা বুকও করতে পারো। আর পুরো গ্রাউন্ডটা কিন্তু দেখাচ্ছে, একদম খুবই সুন্দর গ্রাউন্ড করা হয়েছে এখানে। আর এখানে একটা কার এক্সিবিশনে একটা নতুন কার দেখতে পাচ্ছি।
এই কারটাও খুব ইউনিক, মানে পুরোনো দিনের যে গাড়িগুলো রয়েছে সেটা। এই রকম কারগুলো কিন্তু আগে তৈরি হতো, আগের কার যেটা রয়েছে সেই আগের পুরোনো দিনের এই কার কিন্তু এখানে এক্সিবিশন রয়েছে। এখানে প্রোগ্রাম চলছে। এখানে কিন্তু প্রোগ্রাম চলছে। বাচ্চাদের জাম্পিং রাইড রয়েছে, তারপর বাচ্চাদের কিন্তু ফান এবং মজা করার জন্য এটা রয়েছে। খুব সুন্দর লাগছে এই গাছগুলো। আর এইখানে দেখতে পাচ্ছি এখানে কিছু রয়েছে ক্যাকটাস জাতীয় গাছ, কিছু ক্যাকটাস জাতীয় গাছ রয়েছে এখানে। আর এখানে কিছু গাছে ফুলও হয়েছে, এখানে কিছু গাছ রয়েছে, এখানেও কিছু গাছ রয়েছে। তো এক্সিবিশনে এখানে পাইকারি খুচরো বিক্রয় হয়, মানে খুচরো বিক্রি হবে, পাইকারিও বিক্রি হবে। তো সেটাই, খুব সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছি। এগুলো ঘরে সাজিয়ে রাখলে না ঘরটাকে মানে একটা গ্রিন গ্রিন লাগে, মানে সবুজে গাছপালা দিলে ঘরের সৌন্দর্য অনেক বেড়ে যায়। তো এখানে যে গাছগুলো রয়েছে কীরকম প্রাইস রয়েছে এইগুলো? এইখানে এইগুলো যেটা রয়েছে ক্যাকটাস যেগুলো, এগুলো স্যার ক্যাকটাসগুলো আছে আপনার 200 টাকা। আচ্ছা আচ্ছা, এটা আছে 250 টাকা। আচ্ছা, আর এগুলো 125 টাকা করে। 125 টাকা থেকে। স্যাকুলেন্ট 125 টাকা করে। আর এটা সানসেভেরিয়া, এটা 100 টাকা। আচ্ছা, এটা এটা 125 দাম আছে। আচ্ছা, এখানে 100 টাকা ডিসকাউন্ট। এটা টর্নেডো, এরকম মানে পাতাগুলো না এরকম ঘুরে ঘুরে পেঁচিয়ে যাবে। আচ্ছা, পেঁচিয়ে যাবে। পেঁচিয়ে যাবে। মেলার জন্য ডিসকাউন্ট। আচ্ছা আচ্ছা, এইগুলো মানে মাঝে মাঝে জল দিতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, জল দিতে হয়, জল স্প্রে দিতে হয়। জল, এটা বেশি জল লাগে না খুব একটা। আচ্ছা আচ্ছা, আর এই যে ফুল হয়েছে যে গাছগুলো, হ্যাঁ, এটা হচ্ছে সাইক্লোমন। এটা এগুলো সাইক্লোমন, এটা সাইক্লোমন। আচ্ছা আচ্ছা, 350 টাকা করে। 350 টাকা করে। এইরকমই ফুল হতে থাকবে? হ্যাঁ, এরকম ফুল হতে মানে 12 মাস কাল ফুল হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, গাছটা 12 মাসে, ফুলটা এই সিজনেই আসে। আচ্ছা আচ্ছা, এই সিজনেই আসবে। কিন্তু গাছ মার্চ অবধি থাকবে, খুব আচ্ছা, ভালো ফুল থাকবে। আচ্ছা আচ্ছা এটা অ্যান্থোরিয়াম। এটা আচ্ছা, যেটা এই পাশে রয়েছে হ্যাঁ, এটা লাল লাল যে ফুল রয়েছে না, অ্যান্থেরিয়াম। অ্যান্থোরিয়াম। এটা ব্ল্যাক ভ্যারাইটি আছে। আচ্ছা আচ্ছা, ব্ল্যাক ভ্যারাইটি। এটা ব্ল্যাক অ্যান্থোরিয়াম। আচ্ছা, আর এই পাশে যে এটা দেখতে পাচ্ছি, এই যে ইসের মধ্যে এটা মস্টিক। এটা আচ্ছা, মস্টিক মানে মস্টিক হচ্ছে মনস্টেরা, যেগুলো একটু আচ্ছা আচ্ছা আচ্ছা, শেকড়টা উপরে হয় না, আচ্ছা, মানে আচ্ছা। মস্টিকটাকে ধরে ধরে উঠবে আর কি। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা আচ্ছা যে মনস্টেরা আছে, আচ্ছা আচ্ছা, ওরকমই। ফিলোডেন্ড্রন আছে। আচ্ছা, ওইগুলো এরকম পেঁচিয়ে রাখা হয়েছে, এরকম উঠবে যখন তখন হ্যাঁ, এরকম উঠবে। উঠবে। আচ্ছা আর এরকম গাছ এনেছে আমরা, এই যে আচ্ছা মানি প্ল্যান্টের অনেক গ্রুপের গাছ আছে। আচ্ছা আচ্ছা, এই যে মস্টিক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর বুঝতে হয়। পেরেছি বুঝতে পেরেছি। এই গাছে, আম গাছে মুকুল এসছে? হ্যাঁ হ্যাঁ, মুকুল এসছে। এটা সুবর্ণরেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুবর্ণরেখা আম। এটা কাটিমন। এটা বছরে 3 বার আম হয়। আচ্ছা 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 আচ্ছা, কাটিমন।
বছরে 3বার আম হবে? তিনবার আম হবে আচ্ছা। এটা একবারই হবে। আচ্ছা আচ্ছা, এই আম গাছগুলো কিরকম, যেটা 3বার বললে নাম হবে ওটা কত? এটা কাটিমন 200 টাকা করে, 200 টাকা করে? আচ্ছা, 200 অনলি। এমনি 250 টাকা দাম, মেলার আচ্ছা, জন্য 50 টাকা। 50 টাকা ডিসকাউন্টে দিচ্ছেন। 3বার আম হবে। বাইরে কিন্তু কিছু ফুড কোর্টের স্টল ওপেন হচ্ছে, মানে আজকে যেহেতু শুরু হলো তো এখন কিছু কিছু স্টল ওপেন হয়েছে আর বাদ বাকি স্টলগুলো ওপেন। আমি এই এক্সিবিশনটা পুরোপুরি ঘুরে দেখলাম। এখানে যেরকম লাইফস্টাইল এর অনেক আইটেম রয়েছে, সেরকম কার এক্সপো রয়েছে, কার এক্সিবিশন রয়েছে, তারপর হস্তশিল্পের অনেক রকমের আইটেম রয়েছে, হস্তশিল্প মেলাও এখানে পেয়ে যাবে। আর এখানে রয়েছে অনেক ফুড স্টল, অনেক খাবারের দোকানও এখানে রয়েছে। আর এখানে কিন্তু স্টেজ করা হয়েছে, সেখানে প্রতিদিনই প্রোগ্রাম হবে, এই 3 দিন ব্যাপী হবে, আজকে কালকে পরশু 3 দিন হবে। তো তোমরা এখানে আসতে পারো। এখানে আসতে গেলে তোমাদের সায়েন্স সিটিতে আসতে হবে। সায়েন্স সিটিতে এসে তারপর কিন্তু এই মিলন মেলা প্রাঙ্গণ, তোমরা যদি কারো কাছে জিজ্ঞাসা করো বুঝে মানে বলে দেবে তারা মিলন মেলা প্রাঙ্গণ কীভাবে আসবে। আর না হলে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, ভিডিওটা প্রথম দিকে একটু দেখে নাও, তোমরা বুঝতে পারবে যে একটা আন্ডারপাস রয়েছে, সেখান দিয়ে কিন্তু শর্টকাটে আসা যায়। তো সেখান দিয়ে তোমরা এখানে আসতে পারো। আজকে কালকে পরশু এই 3 দিন কিন্তু এই মেলাটা চলবে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আজকের মতো টাটা, পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।